এই জন্য ভয়ঙ্কর কিয়ামত আমাদের উপর যেন চাপিয়া না পড়ে রে বাবাজি। নবীজি বলেন যে কিয়ামতের আগে 3 দিক থেকে অগ্নি চিকা আগুন চিকা বের হবে। 3 দিক থেকে বের হবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে। দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে, কেরকুটা লাগে, এটা জ্বালাতে কিছু লাগবে না, অটোমেটিক জ্বলবে। 3 দিক থেকে আগুন বের হবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুন মানুষকে দৌড়াবে, মানুষ ধরতে ধরতে বাবাজি সন্ধ্যা হলে আগুনটা থেমে যাবে, আবার মানুষ ঘুমাবে। সারা রাত ঘুমানোর পরে সকাল যখন হয়ে যাবে মানুষ আবার দৌড়াতে শুরু করবে, কারণ পাছনে আগুন দৌড়াবে। আসলে কি আগুন দৌড়াবে বাবাজি। দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিনের দিকে যাওয়ার পরে আগুনটা থেমে যাবে, আগুনটা নিভে যাবে। তখন কেউ কেউ ফিলিস্তিন থেকে যাবে, আবার নিজ নিজ দেশে ফিরে আসবে বাবাজি। এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে। একটা রাত হবে 40 দিন পরিমাণ। হঠাৎ করে মানুষ দেখবি বিকালবেলা সূর্য ডুবে গেছে, সকালবেলা আর সূর্য উঠতেছে না তো উঠতেছে না। গরুর বাছুর বাহা বাহা করবে, ছাগলের বাচ্চা কান্না করবে, মানুষ ঘরে বসে কান্না করবে রে, ঘরে বসে বসে কান্না করবে, রাত পোহাবে না। মানুষ দৌড়তে 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 হঠাৎ একদিন দেখবে রে সূর্য উঠে গেছে, তবে পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে উদিত হয়ে গেছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে অনেক ভয়াবহ অবস্থা হবে। মানুষ মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবে, মসজিদ নিয়ে কি বাড়াবাড়ি। দেখবেন একজনে একটা বানাইছে, বেটার সভাপতি দিচ্ছে না, বেটা 3 গজ দূর গিয়ে আরেকটা বানাই নিছে। খদা খদা যে তালা একটা মারছে, নোখালির এক ইমাম দিয়া দিছে, ঠিক কিনা? না আজান হইতেছে না ওযু হইতেছে, এই অবস্থা করেছে। এটা বাড়াবাড়ি করে, এগুলা নোংরামি, যাবেন না। রাজি আছেন? এগুলাতে যাবেন। নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষ বিবির মুরিদ হয়ে যাবে। বউ যদি কট উঠবে ববে, কিয়ামতের আগে বিবিরা স্বামীর কাজে সাহায্য করবে। আমাদের সমাজে করতেছে কিনা কথা বলেন না? বউ দোকানদারি করে, জামাইরে খাওয়ায়, কোম্পানি চাকরি করে, এবারে নাকি গরবে ফাতিল মাঝে আছে না? আমরা হলাম পুরুষ, পুরুষ জাতিকে নেতৃত্ব দিয়েছে বাবাজি। এটা নেতৃত্ব দিবেন, যখন মহিলা নেতৃত্ব এসে যায় অশান্তি ছাড়া আর কিছু হতে পারে না রে। মহিলা ইমাম হতে পারে না, ঘরের নেতা হতে পারে না, দেশেরও নেতা হতে পারে। এই জাতির অধপতন ছাড়া আর কিছু হতে পারে না। একবারে হুজুর আমি ইমামতি পারি না, আমার বউ পারে। বেটা দিয়ে দিছে বউর ইমামতি, 12টা বাজে দিছে না, বেটা একা পুরিস, বেটা এই জামার দরকার নাকি বেটা দিয়ে দিছে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করি বাবা, কিয়ামতের আগে মানুষ ভয়াবহ খারাপ হয়ে যাবে, অনেক নোংরামি হয়ে যাবে, জিনা বেড়ে যাবে। নবীজি বলেন কিয়ামতের আগে হারামজাদার সংখ্যা বেড়ে যাবে। জিনা যেমন বাড়বো, হারামজাদা বাড়বো। ভাই আছে বিদেশ দেওরে কাম চালাইছে, চলতেছে না? বাবিরে নিয়ে ডাক্তারের কাছে যায়, বাবিরে তার বাড়ির শ্বশুর বাড়ি যায়, 1 সিএনজি 1 টিবিলে 1 পুনছে, অথচ পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ? দেউরি আড়াইছে, যাইতো গো বাবি, যাইতে দিতাম না, চালাও গাড়ি। নাউজুবিল্লাহ কর না। হারামজাদা বাড়বো না কমব? ওরও ইসলামের বিপক্ষে বক্তব্য দেয়, কোরআন নিয়ে মন্তব্য করে। যখন হারামজাদা সারা দেশ ভরে যাবে, আল্লাহকে আসমান আমি ভাঙ্গে তোদের মাথার উপর দিয়ে দিই। কথা না আমার বানের বাবাজি, খেয়াল করেন, ভালো করে। নবীজি বলেন কিয়ামতের আগে বিজ্ঞান এত উপরে যাবে, এর আগে এত উপরে যায় নাই। কিয়ামতের আগে নবী বলেন সব শিক্ষা থাকবে, কিন্তু বাবা মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে, আলেম বানানো বন্ধ হয়ে যাবে, প্রতিষ্ঠান শিক্ষা ধর্ম শিক্ষা বন্ধ হয়ে যাবে, অন্য শিক্ষা বেড়ে যাবে, ইসলাম পালন করবে না রে।
এটা লক্ষণ। লক্ষ লক্ষ টাকা দিয়ে ডাক্তার বানায়, মিস্টার মাস্টার বানায়, কিন্তু 500 টাকা দিয়ে মক্তব্য টাকা দিতে রাজি হয় না। কতখানা দুনিয়ার সবরে টাকা দেয়, ইমামরে দেওয়ার সময় পকেটে টাটা ভরে ফেলে। লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করে যে ব্যক্তি বিয়ার জোড়াটা লাগায়, তারা দেওয়ার সময়ের টাটা আষ্ট বাইশে না। কজোর শর্ট মট মারছে, এই জন্য 3 দিন পরে তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কতখানা হ্যাঁ হুজুর আল্লাহ সালা হয়, আল্লাহ সালা, তোর মতন অকৃতজ্ঞ না তো এলে টের পাস না। হুজুর তো কম পায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ সালায়, এ দুনিয়া খাইও কয় খাইছে না। হ্যাঁ রাগ করেন নাকি? রাত কিন্তু বেশি রাগ করেন, রেগে গেলেন তো হেরে গেলেন নাকি কয়? গাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। ওয়াজ নসিহত হয় হক কথা বলার জন্য, সমাজ পরিস্থিতির উপর কথা বলার জন্য। সমাজে ক্যান্সার হয়ে গেছে বাবা, যদি না শুনেন আনসার পাবা নারী। শুনি আনসার দিতে হবে, এটা বেদি খেটে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবা, ও দুস্থ বুজুর্গরা, এই জন্য ভয়ঙ্কর কিয়ামত আমাদের উপর যেন চাপিয়া না পড়িরি বাবাজি। নবীজি বলেন যে কিয়ামতের আগে 3 দিক থেকে অগ্নি চিকা, আগুন চিকা বের হবে। 3 দিক থেকে বের হবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে। দুনিয়ার আগুন জ্বালাতে গ্যাস লাগে, কেরকুটা লাগে, এটা চালাতে কিছু লাগবে না, অটোমেটিক জ্বলবে। 3 দিক থেকে আগুন বের হবে, ফিলিস্তিনের দিক খোলা থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুন মানুষকে দৌড়াবে, মানুষ ধরতে ধরতে বাবাজি সন্ধ্যা হলে আগুনটা থেমে যাবে, আবার মানুষ ঘুমাবে। সারা রাত ঘুমানোর পরে সকাল যখন হয়ে যাবে, মানুষ আবার দৌড়াতে শুরু করবে, কারণ পাছনে আগুন দৌড়াবে। পাছনে কি আগুন দৌড়াবে বাবাজি। দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিনের দিকে যাওয়ার পরে আগুনটা থেমে যাবে, আগুনটা নিভে যাবে। তখন কেউ কেউ ফিলিস্তিন থেকে যাবে, আবার নিজ নিজ দেশে ফিরে আসবে বাবাজি। এমন ভয়ঙ্কর অবস্থা হবে রে বাবারা আমার, খেয়াল করেন ভালো করে। নবীজি বলেন একটা রাত হবে 40 দিন পরিমাণ। হঠাৎ করে মানুষ দেখবি বিকালবেলা সূর্য ডুবে গেছে, সকালবেলা আর সূর্য উঠতেছে না তো উঠতেছে না। গরুর বাছুর বাহা বাহা করবে, ছাগলের বাচ্চা কান্না করবে, মানুষ ঘরে বসে কান্না করবে রে, ঘরে বসে বসে কান্না করবে, রাত পোহাবে না। মানুষ দৌড়তে 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 হঠাৎ একদিন দেখবে রে সূর্য উঠে গেছে, তবে পূর্ব দিকে নয়, পশ্চিম দিকে উদিত হয়ে গেছে। সেদিন যদি 500 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ইমানদার হবে না, কারণ প্রমাণ হয়ে গেছে, না দেখে বিশ্বাস করেছিলাম, ইমান এনেছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, সেদিন আর কেউ ইমানদার হবে না। একটা ঠান্ডা বাতাস আসবে, সুঘ্রাণযুক্ত একটা বাতাস আসবে। যারা মুসলিম ছিল মুমিন, তাদের নাকে লেগে যাবে, লাগার সাথে সাথে সব মুমিন ইমানদার মারা যাবে, ইমানদার মরে যাবে। থাকবে খুলে হারামজাদার গোষ্ঠী আর বেঈমান আর পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ বলেন। হাদিসে এসেছে বাবাজি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যদি কেউ থাকে, ততক্ষণ আমার আল্লাহ পৃথিবীটা ধ্বংস করবে নারী। সুঘ্রাণযুক্ত বাতাস যখন লেগে যাবে, ইমানদার মারা যাবে, তখন আমার আল্লাহ বলবেন আমি ইমানদারের জন্য পৃথিবী বানাইছি, কোনো বেঈমানের জন্য বানায় নাই। ইমানদারের উসিলায় সবাইরে খাওয়াইছি, আর কাউকে আমি খাওয়াবো না। ইসরাফিল বাঁশি বাজায় দাও, পৃথিবীটা কিয়ামত করে দিব। কারণ কোনো ইমানদার নাই, এই জন্য আর কেউ খাওয়াইতো না আল্লাহ। আল্লাহু আকবার কন্যা। বিয়ে বাড়িতে যদি বিয়া পুরায়, বিয়ে ঠিক হয়, বিয়ের বরযাত্রী যদি 300 বিয়ে পাস যায়, আর জামাই 8 ফিল যদি বিয়ের দিন যদি না যায়, যদি 300 বিয়ে পাস গিয়া কয় কন্যার বাবারে তালই আপনার জামাই 8 ফিল জামাই আইতো না, তো কি হয়েছে, আমরা বিয়ে পাস বরযাত্রী 300 আইছি,
আপনার এখন খাওয়াইব নি না ফিটাও দিব, ফিটার দামও নিব? কথা হয় না। গুড়ার ডিম দিব, কি দিব? বেড় বাজারে গেছিল ডিম খাইতো, কয়জার ডিম আছে? হাঁসের ডিম, মুরগির ডিম, গুড়ার ডিম। বেড়া গোড়ার ডিম না খাই আজকে যাইতাম না, বৈশারিছে সব শেষে আমি বিক্রি করি বউ মিয়া সব। বেটা বইছে হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ে আর জাগা বেটা বাড়ি। আমার গুড়ার ডিম কইডি গুড়ার ডিম যাওগা বাড়ি, যাওগা কি কন্যার ভাবে পিঠাও দিব, পিঠার দামও দিব। কিন্তু যদি 300 বিয়ে পাশ বরযাত্রী যায়, 8 ফিল জামাই যায়, খাওয়াইব নি? খালি এরারে খাওয়াইতো না, বাড়ির কুত্তা বিলাইরও খাওয়াইব। কথা হয় না বাবাজি। 300 বিয়ে পাশ গিয়েও লাভ হয় না। 8 ফিল জামাই যখন যাবে সবাই রে খাবে, বাড়ির কুকুর বিলায়ও খাবে, কিন্তু ওই কুকুরই জামাইরে দেখলে কয় ভূ। ওই কুকুর ভূ করতো না যদি জানতো রে জামার সিলায় খাইছে। আমার দেশের নাস্তিকরা কুকুর যেমন জানে না কার সিলায় খাইছে, আমার দেশের নাস্তিকরা জানে না মুসলমানের কারণে খাইতেছে। যদি জানতো রে মুসলমানকে মারতো না রে। কুত্তা যেমন জানে না, নাস্তিকও তেমন জানে না। কথা কথা জানলে মুসলমানরে মারতো, মারতো। আল্লাহ বলবেন ইসরাফিল, রে ইসরাফিল বাঁশি বাজে দাও, পৃথিবীটা কিয়ামত করে দিব। ইসরাফিলের সিংহা কত বড় জানোনি? আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছেন, জিবরিল বলে নবী যে ইসরাফিলের অফিস। নবী বলেন আমি ইসরাফিলকে দেখলাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি সালাম দিলেন, ইসরাফিল উত্তর দেয় না। 2 বার দিলাম, নবী বলেন উত্তর দে না। 3 বার দিলাম, কোনো উত্তর দেয় না। নবী বলেন ইসরাফিল কেন উত্তর দাও না? বুঝেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, মালিক কখন হুকুম করবে বাঁশি ফু দিয়ে দিবে। তবে ইসরাফিল বাড়িওয়ালা মেহমান দাওয়াত দিয়ে কোনোদিন বাড়িঘর ভাঙ্গে না। আমার আল্লাহ আমাকে মেহমানদারির জন্য দাওয়াত করেছি। ইসরাফিল বাড়িওয়ালা বাড়িতে মেহমান আনিয়া বাড়ি ঘর ভাঙ্গে না। আমি কথা দিতেছি আল্লাহ আজকে তোমাকে বাড়ি ভাঙ্গার কথা বলবে না, কারণ আল্লাহ আমাকে মেহমান হিসাবে দাওয়াত করেছি। বাবাজি ইসরাফিলের সিংহা কত বড়? নবীজি বলেন তোমাদের হাতের তালুর মধ্যে যদি টিকটিকির ডিম, হারুলির ডিম রাখো, ডিমটা যত ছোট হাতের তালুটা অনেক বড়। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা টিকটিকির ডিমের মতন, হাতের তালুর মতন সিংহাডারে। যদি হাতের তালুর মতন ইসরাফিলের সিংহা হয়, দুনিয়াটা টিকটিকির ডিম হয়, ফু দিলে পৃথিবী থাকবো? আমার বানের বাবাজি, আমার আল্লাহ ইসরাফিল বাঁশি যখন বাজাবি, কিতাবে এসেছে ধারা উপধারা হবে বাবাজি, বিকট থেকে বিকট শব্দ হবে। প্রথম যে আওয়াজ করবি, দ্বিতীয় শব্দ আরো বেশি করবি। প্রথম সিংহার পরে 6 মাস পর্যন্ত আওয়াজ চলবি। কয় মাস? প্রথম আওয়াজে মানুষ বাবু মনে কিছু আওয়াজ করছে, একজন যে যে কাজ আছে সেই কাজে যাবে। নবী বলেছেন যে ব্যবসা করে ব্যবসায় যাবে, যে কৃষি কাজ করে কৃষি কাজে যাবে। এরপর দেখবে খালি আওয়াজ বাড়ে, সবাই মিলে খুব চলো নেতার কাছে যায়। কার কাছে? নেতার কাছে। দৌড়ায় নেতার কাছে যাবে, যারা বুদ্ধিজীবী জ্ঞানী তাদের কাছে যাবে। কি করতে পারি? এমন শব্দ করতেছি, তখন তারা বলবে মিটিং করে চলো খোলা মাঠে যাব, যে দেখি কেমন পরিবেশ হয়। খোলা মাঠে যাওয়ার পরে বা চতুর্দিকে সব প্রাণীরা দাঁড়াবে, মাথার কাছে পাখি দাঁড়াবে, জিন জাতিরা দাঁড়াবে। আল্লাহ বলেন আজরাইল সবার রুহু তুমি কবজ করো রে। এদের উপর কিয়ামত চাপায় দিবে, বাগার শোনো সুযোগ আছে? কথা হয় না। এজন্য যেখানে মন ধরে খাইন না, বিপদে পড়বে। আমার বানের বাবাজি, ও বাবাজি, আল্লাহ বলবেন আজরাইল রুহ কবজ করে ফেল। আজরাইল বাবা সব পশু পাখির রুহ কবজ করবি, জিন জাতির রুহ কবজ করবি।
মানব জাতির রূহ কবজ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ এবার আমরা ফিরিস্তা আছি, আপনি আছেন। আল্লাহ বলবেন, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তোমরা 4 জন বাদে বাকি সব ফিরিস্তার রূহ কবজ করো। সব ফিরিস্তার রূহ কবজ করা হবে। এবার আজরাইল বলবে, আল্লাহ এবার আমরা 4 জন, আর তুমি আছো, আর কেউ নাই। আল্লাহ বলবেন, তুমি বাদে বাকি 3 জনের কবজ করো। 3 জনের কবজ করা হবে। আজরাইল বলবে, আল্লাহ এবার তুমি আর আমি, আর কেউ নাই। আল্লাহ বলবেন, এবার তোমার পালা, তুমি মরতে হবে। আজরাইল হাওমাও করে কান্না শুরু করে দিবে, বলবে, মালিক ও আল্লাহ, আমারও বুঝি মরা লাগবে। আমি যদি আগে জানতাম পৃথিবীর কারো রূহ কবজ করতাম না গো আল্লাহ। কত যে যন্ত্রণা রূহ যখন কবজ হয়, আমারও বুঝি মরা লাগবে। আমি যদি জানতাম কারো রূহ কবজ করতাম না। আল্লাহ তখন বলবে, আজরাইল মরে দাও। আল্লাহর হুকুমটা তার মউত বনে যাবে, সাথে সাথে তার ইন্তেকাল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন, আর আওয়াজ করে কোন। এর মানে বাদী 8টা জিনিস ধ্বংস হবে না। 8টা: আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহার, মানুষের রূহ। বাবাজি, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ, এই 8টা জিনিস ধ্বংস হবে না। আসমান ভেঙ্গে ফুরসুটি 4টা আসমানের ভিতর বিকট শব্দ হয়ে আসমান ভেঙ্গে পড়ে যাবে। চন্দ্রটা 2টা টুকরা ভাগ হয়ে জমিনে পড়ে যাবে। সূর্যটা 2টা টুকরা হয়ে পড়ে যাবে। বাবাজি, তারকাগুলো বিক্ষিপ্তভাবে দুনিয়ার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রকে 2টা টুকরা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন, সূর্যের 2টা টুকরা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বলতে পারেন, হুজুর চন্দ্র সূর্যকে কেন আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন? কারণ জানেননি, আমাদের দেশে চন্দ্র পূজারী আছে, সূর্য পূজারী আছে। যারা চন্দ্রের পূজা করত, সূর্যের পূজা করত, সুলাইমান নবীকে হুদহুদ পাখি বলেছিল, নবী একজন রানী আছে, রানী বিলকিস, তার দেশের মানুষ ফসল ভরা আছে, মাঠ ভরা, গোদাম ভরা মাল আছে, তার সুখী, কিন্তু তারা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে। এইরকম ভাবে চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। নবীজি বলেন, এই জন্যই চন্দ্র সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করি। যারা পূজা করত তাদেরকে আল্লাহ বলবেন, তোদের খোদাকে জাহান্নামে দিয়েছি, এবার বল তোরা কোথায় যাবি? খোদা যদি দুজকে যায়, বন্দা হয়ে যাইব। এটা এমন খোদা যে খোদার পাওয়ার নাই, খোদা হয় না। ওরা যে খুদারে মানে, খুদার তি বন্দার পাওয়ার বেশি। আমরা বলেন, আমাদের খুদার ক্ষমতা না বান্দার ক্ষমতা? আমাদের আল্লাহর ক্ষমতা বেশি। যার ক্ষমতার সাথে কার ক্ষমতা? বাহাদুরি চলে, বাহাদুরি চলে। খুদারে মূর্তিরে খুদা মনে করে। আবু জাহেলও মনে করত, তবে আবার অনেক সময় কইতো, তোর কি এমন ক্ষমতা নাই? আবু জাহেল একবার বীর দাওয়াত পাইছে। কির দাওয়াত? বীর দাওয়াত পাইলে তো কিছু না কিছু গিফট দিতে হয় না? বেটা তো আগে হিসাব করছে, 3 লাখ খরচ করবো, 5 লাখ পাইব। কথা হয় না? আরে তা আবু জাহেল আমি কি দিব বিয়েতে? বেটা একটা ভগবানের তুলি রং টং দিয়া কান্দে উঠে যাইতেছে বিয়েতে, রাস্তা ধরছে প্রস্রাবে। বলে, আপনারা বলেন, ভগবান কান্দে নিয়ে প্রস্রাব করা বিয়াদবি না? বেটা কি করছে, এক গাছের গোড়াতে হেলান দিয়ে রাখছে, রেখে সামনে গিয়ে প্রস্রাব করতেছে। কুত্তা আবার দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে উষা দেখলুই পারচুল মারে। কুত্তা দেখে, এটা কি রে, গাছের গোড়া টিলা টিলা লাগে, এটা দিছে। আবু জাহেল পেশাব করে সামনে আওয়াজ করে ফিসে আগে এগিয়ে গিয়ে দেখে গোসল করাই দিছে। তখন একটা কথা কইছিল আবু জাহেল এই মূর্তিরে, কয় তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মই ঠিক কইছিল, কিন্তু কপালে নসিব হয় না, কারণ সে সত্তরে পছন্দ করত না। সত্তরে কি পছন্দ করতো না। ওর জিদ আসিল, খোদা আমারে দেখলো না, মোহাম্মদ রেখে নবী বানাইল। নাউজুবিল্লাহ কোন ধরে কর। অনেকে আছে দেখবেন, গরিব মানুষের ছেলে আলিম হইসিয়া, ধনী বেটা সহ্য করতে হয় না, কইয়ার ফুলা মূল হইসিয়া আছে না, খাদ্য আর চুল কায় মলম লাগা। আমার বানের বাবাদীপ, অবুজুর্গ বন্ধুরা খেয়াল করেন ভালো করিয়াম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তখন যখন সব মানুষ মাটির নিচে চলে যাবে, কতদিন মাটির নিচে ঘুমাতে হবে, সর্বশেষ যে লোকটার রুহু কবজ করা হবে ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। কত বছর? 40,000 বছর ঘুমাতে হবে। জি ফরিদি সাহেব আসতেছে, আমি ওনার আশা এক পর্যন্ত বলবো। আমার বানের বাবা দিনারে অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া প্রাণীর বাবাজি, আল্লাহ তখন একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। কত বছর? কত হয় না? 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবে। এই বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব সমান করে আল্লাহ হাসরের মাঠ সাজাবে। বৃষ্টির দ্বারা দেহ গঠন করা হবে, জি কবরে ছিল সেখানে তার দেহ গঠন করা হবে। পৃথিবী সমতল করা হবে, পৃথিবীটা সমতল করা হবে। বাবাজি ইসরাফিলকে বানাবেন, সব ফেরেশতাকে বানাবেন। ইসরাফিলের সিংহার ভিতরে প্রত্যেকের নামে একটা আসন আছে বাবা, সিংহাসন আছে। আমাদের রুহটা সেই আসনের মধ্যে ইসরাফিলের সিংহার ভিতরে থাকবে। এরপরে আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন বাঁশি বাজাও, আমি হাসরের মাঠ কায়েম করে দিব। বাবাজি ইসরাফিল বলবে আল্লাহ আমি যখন বাঁশি ফু দিব গো, বিকট শব্দ হবে। ওই আওয়াজে আপনার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাগ করতে পারেন, গুসা করতে পারেন। এই জন্য আমি বাঁশি বাজানোর আগে আপনার রহমতের নবীকে আগে ঘুম থেকে সজাগ করে। জোরে বলি আল্লাহ বলবেন জিবরাইল যাও যাও, 70,000 ফেরেশতা লইয়া যাও, আমার হাবিব রহমতের নবীকে রওজা থেকে উঠাও, আমি আল্লাহর সালাম দিও, মাকাম মাহমুদের দাওয়াত দিও। জিবরিল বলবে মালিক ও আল্লাহ, হাবিব রহমতের নবীর রওজা কোন দিকে? পৃথিবী সমতল হয়ে গেছি। আল্লাহ বলবেন সুজা বরাবর যাও, সামনে যায় দেখবা নূরের বাতি জ্বলতেছে, যেখানে নূরের বাতি জ্বলবে সেখানে আমার নূরের নবীর রওজা মোবারক। জিবরিল আমিন 70,000 ফেরেশতা লইয়া আল্লাহ নবী রওজার পাশে যে সালাম দিবি, নবী বলেন আমি রসুলের রওজা মুবারকের মাটি সর্বপ্রথম পেটে যাবে, আমি রসুল সর্বপ্রথম ময়দানে হাসরে দাঁড়ায় যাব। নবীজি দাঁড়াবেন, নবী রওজার মাটি ফেটে যাবে। নবীজি দাঁড়ায় ডানে তাকাবেন, বামে সামনে বাসনে দেখবেন ময়দান খালি। বলবেন জিবরাইল মনে হয় বিচার হয়ে গেছে, আমার উম্মত জাহান্নামে চলে গেছে, আমারে মনে হয় সবার শেষে উঠাইছে। জিবরিল বলবি নবীজি আপনি ওঠার আগে কেউ উঠতে পারে না, কোনো নবীও উঠতে পারে নাই, সবাই মাটির নিচে আছেন, আপনি এখন উঠেছেন, সব নবী উঠে যাবে। ইসরাফিল বাঁশি বাজাই দিছে, বলবে নবী কোন উম্মত তো উঠতে পারতেছে না, সবাই আটকা পড়েছে। কেন রে জিবরিল? আপনার দুজন উম্মত যতক্ষণ উঠবে না। নবী বলেন তারা কারা? বলে আপনার সাহাবী আবু বকর আর ওমর, তারা না উঠলে কেউ উঠতে পারবে না। নবী বলবেন এই দাঁড়াও তোমরা উঠো, তারা দুজন উঠবে, সব নবীর উম্মতের কবরের দরজা খুলে যাবে। দয়াল নবীদের কাফন মোবারকে কাদা মাটি দেখা যাবে। জিবরিল বলবে নবীজি কি জন্য গো আপনার কাফন মোবারকে কাদা মাটি আছে? নবীজি বলবেন আমি দুনিয়ায় কান্না করেছি, রওজায় যাওয়ার পরে কানতে কানতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনের কাপড়ে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে দয়াল নবীজির রওজা পানির উপর ভাসতেছে, বলে নবীজি কেন গো রওজা পানির উপর ভাসতেছে? নবী বলেন মনসুর উম্মতের জন্য কানতে কানতে আমার রওজা সাগর হয়ে গেছে, আমার উম্মত যখন গুনাহ করে রে আমি রসুল শুইতে পারি,
আজকের উম্মত নবীর খবর রাখে না, আর নবী উম্মতির জন্য রোজায় কান্দে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘোরা আর গান গায়, কয় কান্দায় না, কান্দায় না নবীকে, কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়াইলা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা ওয়াইলা আলি মাদওয়ালা। আমার বানের বাবাজি, জিবরিল বলবে নবীজি, ও মায়ের নবী, হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার সম্মানে, আপনার ইজ্জত দেখানোর জন্য আল্লাহ বিচার সাজাইছে গো নবী। আল্লাহ জানে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। ময়দানে হাসর সাজাইছি আপনার ইজ্জত সম্মান প্রকাশের জন্য। আপনার কাফন মুবারকে যদি কাদামাটি থাকে, এটা হতে পারে না, অনুমতি দেন পরিষ্কার করে দিব। নবী বলবেন, না রে জিবরিল, আমি পরিষ্কার করতে দিব না। ওই মাটি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাব, আল্লাহকে দেখাবো আমার উম্মতের জন্য কত কান্না করেছি। জোরে বলি আমার বানের বাবাজি, মানুষ কবর থেকে দলে দলে দাঁড়াবে, তার দেহ গঠন হয়ে যাবে। বলতে পারেন হুজুর, কিভাবে মানুষের দেহ গঠন করা হবে? কেউ আছে আবার বাঘে খেয়ে ফেলছে, কারো বিভিন্ন পানি বিভক্ত করেছে। হ্যাঁ, আল্লাহ করতে পারে। ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যায়, দেখে বাবা নদীর পারে একটা মরা জন্তু 4টা পানি ধরে ধরে খাইতেছে। এক একটা এক এক প্রাণী এক একটা অঙ্গ নিয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও আল্লাহ, তুমি না ওই প্রাণীর হাসরে দাঁড় করাইবা? কিভাবে দাঁড় করাইবা? তারা তো বিভিন্ন প্রাণী বিভক্ত করে খেয়ে ফেলছি, কেমনে গো তাকে তুমি একত্র করবা? আল্লাহ কই, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ বিশ্বাস করি, যদি দেখাইতা আরো ভালো হতো। আল্লাহ তখন ইব্রাহিম নবীকে 4 রকম পাখি দিয়েছেন, 4টা পাখি দিয়েছেন। দিয়া বলেন, ইব্রাহিম 4টা পাখি তুমি জবাই করো, চামড়া চিলাও, গোস্তগুলা কায়ের মতন একত্র করো, রুই রুই করো। 4টা পাখির গোস্ত রে ইব্রাহিম একত্র করে আটার কাই করো। এরপর আল্লাহ কই, ইব্রাহিম ওই 4টা পাখির কাইকে তুমি 4টা ভাগ করো, একত্র করার পরে 4টা ভাগ করো। 4টা ভাগ করা হলো। আল্লাহ বলেন, ও ইব্রাহিম ওই 4টা ভাগ তুমি 4টা পাহাড়ের উপর রাখো। ইব্রাহিম নবী 4টা পাহাড়ের উপর রাখছে। এবার আল্লাহ কো, যেটা খুশি পাখি সেটা তুমি ডাক দাও। এর মধ্যে খাওয়া আছে কাক। কাক 4টার মধ্যে একটা কি? কাক। কাকের স্বভাব মানুষের স্বভাব একরকম আছে। কোনো প্রাণী খাবার জমায় না, কাক কিন্তু খাবার জমায়, কথা হয় না? যত প্রাণী আছে সকালবেলা বেরোয়, পেট ভরে বাসায় ফেরে,
আপনি দেখবেন রমজান মাসে ইফতারের সময় আর কোনো পাখি উকি ঝুঁকি মারে না, খাওয়াটায় এখন উকি মারে, হতা না এ জমাই তো চায়, এর পেট ভরে না, হারা দিল কইব মহিলা দান রোদ দিচ্ছে, কাল কখনো দিবনি, আজকে কিছু রিজার্ভ রেখে নেই। তখন এর নিয়া এমন জায়গায় রাখে কেউ যেন দেখে না, রাখের সময় চোখ মুজা রাখে। কি মুজা রাখে? এই জন্য নিজের খাওয়ান নিজে খড়ে খায়। মানুষ দেখুন কয় সনের ঘর যখন ভাঙতো আগে কইতরি খাওয়ায় দেখ কি পর্যন্ত দলা করছে, এর নিজের খাওয়ান নিজে খুঁজে পায় না। আমরা মানুষও এমন দলা করে নিজেরটা নিজে খাইয়ে মরতে পারে না, খাওয়া খাইতে পারে না, ও খাইতে পারে না, কথা হয় না। পানির মধ্যে লোভী প্রকৃতির কাক হলো কাক, লোভী প্রকৃতির কাক পানি কি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ইব্রাহিম নবী একটা পাখির নাম ধরে বললেন, নয় পাখি তুমি আগের মতন পাখি হয়ে যাও। আল্লাহু আকবার বলেন না। বলতে দেরি ওই কাকির 4 অংশ 4 পাহাড় থেকে দৌড়াইয়া আসিয়া জোড়া লাগিয়া কাক হতে দেরি হয় নাই। তাহলে আল্লাহ আমরা আরে প্রথম কোনো কাজ কঠিন হয়, দ্বিতীয়বার কি কঠিন হয়? হ্যাঁ, আমাদের জন্য প্রথম কঠিন হয়, দ্বিতীয়বার সহজ হয়, আল্লাহর জন্য কোনো সময় কঠিন নয়। প্রথম যেহেতু বানাইছে আল্লাহ, দ্বিতীয়বার পারবো না। হযরতে হুযায়র আলাইহিস সালাম রাস্তা দিয়ে যেতেছেন, একটা শহর দেখে বলে, আল্লাহ ওই শহর যেইভাবে ধ্বংস করেছো তুমি কেমনে মানুষকে দাঁড় করাবা, এই শহর বানাবা, এভাবে ধ্বংস করেছ। আল্লাহকে হুযায়র বিশ্বাস কি করো না? হুযায়র নবীকে বিশ্বাস করি, তবে দেখাইলে ভালো হতো। হুযায়র নবীর বয়স ছিল 50 বছর, ওনার ছেলের বয়স ছিল 10 বছর, সাথে সাথে হুযায়র নবীর মরণ আল্লাহ দিয়ে দিছে, রূহ কবজ করে ফেলছে। বয়স কত? 50। 100 বছর পরে হুযায়র নবীর আল্লাহ জিন্দা করছে। কয়শো বছর পরে? 100 বছর পরে হুযায়র নবীকে আবার জিন্দা করা হলো। জিন্দা করে হুযায়র নবীকে আল্লাহ বলেন, হুযায়র কতদিন ঘুমাইছো? হুযায়র নবী কয়েকদিন একদিক থেকে কম হবে। আল্লাহ একদিন থেকে বুঝি কম হবে? তোমাকে 100 বছর ঘুম পাড়ায় রাখছি, দেখো তোমার গাদাটা মাটির সাথে মরে পচে গলে মিশে গেছে, তোমার ব্যাগের ভিতর রুটি এখনো আমি আল্লাহ ভালো রেখেছি। হুযায়র নবী চাই দেখে তার গাদা পরে পচে গলে একদম মাটির সাথে মিশে গেছে, কিন্তু ব্যাগের ভিতর রুটি ভালো রাখছে কে? জরে কা হুযায়র নবীর আল্লাহ তাকাও, তোমার গাদার আমি বানাইতেছি। হুযায়র নবী তাকায় দেখে গাদা আগের মতন তার গুস্ত হইতেছে, হাল লাগতেছে, চামড়া লাগতেছে, মুখ পা লেগে আগের মতন গাদা হয়ে গেছে। বয়স কত? 50। 100 বছর পরে চিন্তা করছে, ঘড়ির কাটা যেখানে অফিকেন 30টা। হুযায়র নবীর রুহুটা নিছে 50 বছর বয়সে, 100 বছর পরে রুহুটা দিছে, ওই বয়সটা আবার শুরু হয়েছে। তখন ছেলের বয়স হয়ে গেছে 110। ছেলের বয়স কত? কারণ 10 বছর বয়সে হুযায়র নবীর ইন্তেকাল হয়েছে, ছেলে হয়ে গেছে বুড়া, বাপ হইল জোয়ান। ছেলে বাবাজি বয়স 110, লাঠি বর করে হাঁটি। আর হুযায়র নবী 50 বছর বাড়ির গেইটে গিয়া ডাক দিয়েছে, ছেলে লাঠি বর করে কে? আমি হুযায়র। মিথ্যা কইও না, আমি হুযায়রের সন্তান, তুমি জোয়ান, আমি বুড়ি, বুড়া হতে পারে না। তোমার মায়ের কাছে বলো। কয় মা, এক লোক আসিয়া আমার বাবা দাবি করে। মা কয় বাবা সাবধান, ঘরে ঢুকতে দিস না, আমি পয়গাম্বরের বিবি, আমি পয়গাম্বরের বিবি, যারে তারে ঘরে ঢুকানো যাবে। শেষে হুযায়র আলাইহিস সালাম কইছে, তোর মারে বাসর ঘরে কি কইছিলাম? এই মহিলা আবার কিন্তু 3 জিনিস খুব শক্ত, পেটের ভিতরে কথা হজম হয় না, 2 নম্বর 2-4 জন একখানা বলে দুনিয়ার ইতিহাস কইতে পারে, 3 নম্বর 40 বছর আগের কথা এত। 50 বছর পর আপনারা কইব বাসর ঘরে কি না কইছিলা, ভুলে গেছে নাকি? কথা না, এটা ভুলবো না, এটা মহিলাদের গুণ দিছে আল্লাহ। মারহাবা কও, দোষ না, আমাদের মাদের গুণ। মারহাবা বলি। আমার বানের বাবাজি, ও বাবাজি, শেষে প্রমাণ হয়েছে উনি হুযায়র নবী। আল্লাহু আকবার বলেন না। তাহলে আমাকে আপনাকে কবর থেকে জিন্দা করা হবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবি।
মায়েশা বলেন নবীজি গো কত কাতার মানুষ হবে গো? নবীজি বলেন 120 কাতার মানুষ হাসরে দাঁড়াবে। 120 কাতার হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবীজি বলেন আয়েশা আমার উম্মত একাই 80 কাতার হবে। নবীজি বলেন আমার উম্মত 80 কাতার হবে। আমার উম্মতেরা তোমাদের সন্তান যদি বেশি হয় আমার উম্মত বেশি হবে। কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ বেশি সম্মানিত হব। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলো জিন্দা জবান করে তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়, আরে কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেদিন হবে মিজান খানা নেকি বদি পড়বে ধরা, জাবিন্দার নাই নবী সারা কঠিন কাল হাসরে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার বানের বাবাজি আম্মা জান আয়েশা বলেন নবীজি আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন কারা আপনার উম্মত? 120 কাতারের মধ্যে আপনার উম্মত 80 কাতার, তাদেরকে কিভাবে আপনি চিহ্নিত করবেন, কিভাবে চিনবেন কারা আপনার উম্মত? নবী বলেন আয়েশা রে 3টা পরিচয় আমার উম্মতকে আমি চিনব রে। কয়টা? 1 নম্বর পরিচয় নবী বলেন রে শাম 1 নম্বর আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। আল্লাহু আকবার বলেন না। নবীজি বলেন বাবা সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি তোমাদের চান কপাল্লা থাকে চিনতে কি সমস্যা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ না না চিনতে কোনো সমস্যা হবে না। নবী বলেন আয়েশা রে আমার উম্মতের কপাল থেকে কোনো নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত, তারা আমি রাসূলুল্লাহর কি উম্মত। 2 নম্বর পরিচয় নবীজি বলেন রে শাম আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। মারহাবা বলি। আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। হাশরের ময়দানে দল হবে 3টা, একদল আরশের ডান পাশে আর একদল বাম পাশে, আরেক দল ডানেও না বামেও না, তারা স্বতন্ত্র, তারা আরশের মধ্যখানে থাকবে। নবী বলেন যারা ডান পাশে তাদের আমলনামা ডান হাতে হবে, আরশের ডান দিকে জান্নাত, তারা ডান দিকে চলে যাবে জান্নাতি। বাম পাশে বাম যারা থাকবে তাদের আমলনামা বাম হাতে হবে, বাম পাশে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। বলো রে মৌলভীবাজারের সুন্নি জনতা আপনারা কি ডানপন্থী হবেন না বামপন্থী হবে? আমরা দেশে বেড়ারে আগেও আমি বামপন্থী আছে না, বামপন্থী রাজনীতি করে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি আরেক দল মধ্যখানে ডানেও না বামেও না, তারা স্বতন্ত্র। তারা কারা জানোনি? তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তাদের কোনো হিসাব হবে না,
তাদের কোনো বিচার হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক দল হবে যাদের নেকি বদি সমান, মিজানের পাল্লায় ওজন দিলি নেকি বদি এক সমান হয়ে যাবে। তারা কারা? তাদেরকে কি করবে আল্লাহ? তাদেরকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। যাদের নেকি বদি সমান সমান, মিজানের পাল্লা হবে বাবা, ওজন হবে, অথচ গণনার বিষয় আল্লাহ কোনা গণনা করব না, ওজন করব। বস্তা গণে যদি দান কিনেন লস হবে, ওজন করলে লাভ হবে। কথা হয় না? যদি কোন কেন 50 বস্তা আছে তাহলে নিন জ্ঞান, যদি 25 বস্তা সুসা থাকে ধরা খাইব নি? ওজন করলি সুসা আর সিটা আর দান ধরা। ঠিক লোক দেখানোর ইবাদতকারী অভাব নাই, বন্ডামির অভাব নাই বাবাজি। যদি গণনা করে যারা মানুষ দেখানোর ইবাদত করছে যারা জান্নাত পাবে, যদি গণনা করি যারা বন্ডামি করে ইবাদত করেছে তারা জান্নাত পাবে। আল্লাহকে আমি ওজন দিব, দেখব আমার প্রেম, আমার মহব্বতের ভালোবাসা, আমার হাবিবের প্রেম কার কতটুকু ছিল। যার যত আল্লাহর মহব্বত ছিল তার মিজানের নেকির পাল্লা তত ভারী হবে। এই জন্য মিজান টাঙ্গানো হবে। এটা এখন ফাল্লা কেমন হইব? জ্বর মাফে এটাও ফাল্লা, প্রেশার মাফে এটাও ফাল্লা, স্বর্ণ মাফে এটাও ফাল্লা, দান মাফে এটাও ফাল্লা। তবে পাল্লা হবে কেমন হবে আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলি না? পাল্লা দিয়ে হবে, ওজন হবে সত্য, কিন্তু কেমন পাল্লা হবে এটা জানে একমাত্র কে? আমার বানের বাবাজি, ও বাবাজি। এরপরে নবী বলেন, আয়েশা 3 নম্বরে আমার উম্মতের পরিচয় জানো নি? বলেছিলাম যাদের নেকি বুদ্ধি সমান হবে তারা কি করবে? জান্নাতও দেওয়া হবে না, জাহান্নামও দেওয়া হবে না। জান্নাত জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, তাদেরকে আরাববাসী বলা হয়। ওই পাহাড়কে আরাব পাহাড় বলা হয়। যাদেরকে যেই জায়গায় ওই জায়গার মধ্যে রাখা হবে তাদেরকে আরাববাসী। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। বাবাজি তারা কারা? যাদের নেকি বুদ্ধি সমান হবে, এক নজরে জান্নাত দেখাবে আর এক নজরে জাহান্নাম দেখাবে। অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাত দিবি। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা 3 নম্বর পরিচয় আমার উম্মতের জাননি। আমার উম্মতির অনেক শিশু সন্তান মারা গেছে, শিশু সন্তান মারা গেছে। নবীজি বলেন, কারো শিশু সন্তান যদি নাবালক অবস্থায় ইন্তেকাল করে, মা বাবা যদি সবুর করতে পারে, ওই বাচ্চার উসিলায় তার মা বাবাকে জান্নাত দেওয়া হবে। বাচ্চার উসিলায় সন্তান দিয়েও দয়া করছে, নিয়েও আল্লাহ আবার দয়া করছে, মানে জান্নাত দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা শুনিয়ে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়িয়া কয়, নবীজি আমার তো একটা সন্তানও হইল না, যদি আমার একটা সন্তান হইয়া মারাও যেত, এই বাচ্চার উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম। ওগো মায়ের নবী, আমার তো একটা বাচ্চাই হলো না, আমি কেমনে জান্নাতে যাব? নবী বলেন, আয়েশা রে তোমাকে আল্লাহ সন্তান দেয় না, তারপরে তুমি সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো। ওই সবুর আর ধৈর্য কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত আমি রাসূলের দরবারে তুমি আয়েশাকে পৌঁছায়া দিবি। কিন্তু শিশু সন্তান মারলে বিলাপ করবেন না, হাও মাও করে চিৎকার করবে না, নিয়ে গেছে রে এরকমভাবে। স্বাভাবিক দুঃখের কান্না, চোখের পানি আসবি, এটা কেউ আটকাতে পারবে না, কিন্তু বিলাপ করে হাও মাও করে কান্না করবেন না। দুঃখ তো কাঁদবি, বাবা মরল কাঁদবে, সবাই কান্না করবে, তবে হাও মাও করে চিৎকার করবেন না, কিলিকিলি করবেন না, বুকে আঘাত করবেন না, নাচানাচি করবেন না। রাজি আছি?